নবী তত্ত্ব আর মেরাজ তত্ত্ব হুকুম হয়েছিল বাবা। আমি কথাটা বলছি কারণ মেরাজ তত্ত্বে দাঁড়িয়ে কথা বলতে গেলে অনেক নবী রাসূল নিয়ে কথা, তো অনেক আধ্যাত্মিক কথা উঠে আসবে। আর বর্তমানে যে দশা, সামথিং একটা জিপ ফরম পালায়, একজন আর একজনকে কথা জিজ্ঞেস করছে এই কথা নিয়ে। আমাদের আবুল সরকার জানেন, আর সেটাও বড় কথা না, গুরু যা করে তাই ভালো। কিন্তু বাবা বিশ্বাস করেন বাবা, আর 2 মিনিট আগে যদি যাই ওই হেলালের বাড়িতে আমার 2 মিনিট আমি দেখলাম সামনে, আমার সামনে বাইরে পাইতে পারে তো ভাইকল আমার গায়ে আছিল, তুইও আছিস, গায়ে আছিল জ্যাকেট হলো হুটালা উঠিয়া একটু দিয়ে আগের দিন যে দরবারে গান গেছে ওই দরবারে বিশ্বাস হয়েছে। বাবা তুমি কনে, আমি শিখছি রিক্সা নিয়ে দরবারে ঢুকো বান্ধুটা, মায়ের শক্তি আসতো না। 2.5 ঘন্টা আমার বসে রেখে তারপরে তাকে ভক্তবিন্দু দিয়ে আমার মানিকগঞ্জ টাউন বার করে দিচ্ছে। ওই 2.5 ঘন্টা সময়ের মধ্যে চুল আলা চারে পাইছে বাবা, তারাই যে কারণে এই কথাটা বলছি মিয়া ভাই, আমার বন্ধুটি মাফ করে দিন। তো যা হোক, পালা গুরু এবং ভক্ত, অনেক চমৎকার গান, গানের মধ্যে থেকে 2-1টি কথা, বাড়তি কথা কোনো আমার কাছে আসে নাই। গানে যা আছে তাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। গানটা কি? দয়াল পাইতে তোমার মন জ্বালায়, আর শুধু একটা মমের বাতি জ্বালাইছি, এখন মমের বাতি জ্বালাইতে হয়। কারণ হইল ওই মমের সাথে এই তরিকতের মজলিসের এবং গুরু গোসাইয়ের সাধনার স্তরের একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? একটা জিনিস খেয়াল করেন, এই যে মোমবাতিটা জ্বলতেছে না, ওটা স্থির হয়ে দাঁড়ায় দেন তো 1 সেকেন্ড জ্বলতেছে নাকি? মাইক দেখ ওই তার উপর দিয়ে তোর সাউন্ড আয় না। এই যে মোমবাতিটা জ্বলতেছে বাবা, দেখেন তো সোজা হয়ে কতক্ষণ জ্বলে নাকি, নড়াচড়া লাগতে আছে। অর্থাৎ একজন তরিকতের মানুষ এই যে নফিয়েজবাদ বর্জক যে সাধনা গুলা করে, ওই গুরুর রূপ যদি এই যে মন নড়াচড়া করে, অনেক সময় নড়াচড়া করে করে আবার স্থির হয়ে দাঁড়ায় না, একটা সম্পর্ক আছে। অর্থাৎ 24 সেকেন্ড যদি কোনো লোক গুরু বর্জক 2টা নফিয়েজবাদ জিকির করতে পারে, ও এমনি মুক্তি পেয়ে যাবে। বিষয়টা এরকম। এটা আমাদের তরিকতের হিসাব, বাইরের হিসাব আমি জানি না। তো ভালো, আরেকটা কথা পাইলাম, ভালোবাসা গেলাম শুধু ভালোবাসা পাইলাম না। যারা গুরু ভালোবাসে তাদের ভালোবাসা পাওয়ার আশা থাকে না। মা আপনি ভালোবাসতে থাকেন, সারা জন্মে যদি আমার কাজিন চান 1 সেকেন্ডের ভালোবাসা গ্রহণ করে তাহলে আপনি বাঁচতে থাকেন। 2 বন্ধু ঝড়ের দিনে দেখেন ছোট বাচ্চারা এই আম টাম পড়লে, ঝড় আসলে কিন্তু দৌড়াদৌড়ি করে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু মা বাবারা কিন্তু খুঁজা আবার ধরে আটকায় রাখে। তো অমনি একদিন ঝড় আসছে, বন্ধু বান্ধব খেলা পড়ে, ছোট মানুষ ঝড় আসছে, আম কুড়াইতে যাইতে হবে, ছোটাছুটি করে বের হয়ে গেছে। তো একজনে আবার আটকে রাখছিল, ওর যাইতে একটু দেরি,
হয়ে গেছে, কিন্তু সবাই আম কুড়াইয়া যার যার এই যে আগে ছোট ছোট হাফ প্যান্ট পরে যে মাজায় যে সুতা থাকে এমনি বাইন্দা ফুট বানাইতাম না, ওই সব ফুটের মধ্যে ভরছে। বইরা একজনে হাঁটাই পারতেছে না, আর একজনের একটু কম, আর 4-5 জনের এরকম পাইছে, আর ও যায় শেষে আর কিছুই পায় না। না পাওয়ার কারণে ওর মনটা একটু বেজার। এক বন্ধু কইতেছে তোর কি হয়েছে? কই তোরা সবাই আম পাইলি, আমার মা আমারে আসতে দেয় নাই, আমি তো পাইনি। তাতে কি, তুই নে, আমি তো পাইছি, তুই নে। দিছে, দেওয়ার পর আরেক বন্ধু কইতেছে এই তুই যারা আম দিতেছস তুই গুইনা দিলি না? কয়েক বলুমকে কয় আবার ও যেদিন পাইব ফিরত নেব। তখন ওই আরে যে বন্ধু দিতেছে ওই বন্ধু বলতেছে ভালোবাসা কি এমনি হয় রে? হয় না। আমি যদি আমার বন্ধুরে দেই তাহলে আবার ফিরত চাই কেন? ওর নিগত আমার বন্ধু। তাই আপনি ভালোবাসেন, পাওয়ার আশা করেন না, দেওয়ার দায়িত্ব হইল গুরু। 90 বছর বইরা কেউ কিছুই পায় না, আবার 9 দিনেই কেউ পায় 16 আনা, নাকি? এটা হলো গুরুর দয়া। কখন কোন কাজে আমার আব্দুল চান, আমার কাজিম চান খুশি হয়ে যাবে, আমার বইরা বড়ি খুশি হয়ে যাবে, কেউ বলতে পারবে না। আপনি সব কিছু দিয়ে ভালোবাসতে থাকেন, প্রতিদান গুরুর কাছে চান না, কারণ কল্পতরুর কাছে চাইলে ঠকা হইতে পারে। আপনি চাইবেন কি, চাওয়ার আগেই গুরু যা আপনারে দিছে তাই সামলানের ভান্ডই তো আপনার নাই, আর চান কি? রাখলাম তার সে কথা। এই গানটা যে কোন পালার আমি বুঝতেছি না। চন্দ্র সূর্য গ্রহ তারা ফুলে বলে সব জায়গায় তুমি, কিন্তু কোরআন খুলে দেখছি আল্লাহ বলছে আল্লাহুম্মা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সমস্ত জায়গায় আছি, সব কিছুর নূর হইল আমি। আমি এটা কোন পালাই যে নিমু গান আমি বুঝতেছি রে। তো যা হোক, সব জায়গায় যে গুরু দেখে তাহলে তো তার সাথে আর কথাই নাই, তুমি তো সবই গুরু দেখো, তাহলে আর ভেজাল কি? কিন্তু শেষে তার একটা ভেজাল আছে, তার বলে ভজন শক্তি নাই। কিসে মুক্তি পায়? আমার ভজন শক্তি নাই। মুক্তি হয়ে আপনি করবেন কি? এই দেখেন, বদ্ধজীব, তটস্থ জীব, সূক্ষ্ম জীব, শান্ত জীব, মুক্তটাও জীব। মুক্তি আপনি করবেন কি? মুক্তির দরকার নাই। আপনি বলেন আমি যুগে যুগে আব্দুল চান তোর দাসী হতে চাই, আমার তুই মুক্তি দিস না, আমি তোর দাস হইতে চাই। এখনো স্বভাব না হইলে গুরু ভক্ত মিলন হয় না কখনো। তাই যেহেতু পালাটা গুরু ভক্ত আসছে, আপনার সাধন শক্তি নাই, তো দেখি আমি পারি কিনা। যে কথাটা বলতেছিলাম, এই গানটা সহজে আমি গাই নাই, তো এই গানের জন্য যেহেতু তার ভজন শক্তি নাই, সাড়ে 12 বানানো সাধন শক্তি নাই, দিই পারি কিনে। ওরে কালা চাঁদা নন্দপুরে, কালা চাঁদা নন্দপুরে সাধন পথে দেখতে পাবি, ভজন পথে যাবি, সাধন পথে যাবি।
মনে মনে রে আমার ও তুমি ত্যায্য করো বেদের বিধি জেনে নে তোর গুরু নিধি অনুমান সর্ব আর অনুমান সর নিরবধি বর্তমান কর দাবি ভোলা মন ত্যায্য কর বেদের বিধি জেনে নে তোর গুরু নিধি অনুমান সর নিরবধি বর্তমান কর দাবি গুরু যে পথের নিধি দেখিয়া ভজিবি নিজে খাবি সাধন পথে যাবি মোনা ভজন পথে যাবি ও মনরে মন মনে মনে রে আমার দেখ দেখ গুরু তার দুধের নদী শিখেনে মৈথনের বিধি ওরে প্রাপ্ত হবি সুধা নিধি খেয়ে অমর হবি অমর হবি সারা জীবন নিরলসে সদাই ডুবে রবি পথে যাবি মোনা ভজন পথে যাবি দেখ দেখ কিসের তার স্বর্গ নরক আব্দুল চান্তর নরক নিবার হংসের মতন করে পরক নির্থুই আখির খাবি ও মনরে মনে 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 রে আমার কিসের আর তোর স্বর্গ নরক গুরুতর নরক নিবার হংসের মতো করে পরক নির্থুই আখির খাবি পাগল রমেশ বলে আগুনের ঘাটে যেদিন মন তুই যাবি রমেশ বলে আগুনের ঘাটে যেদিন মন তুই যাবি
ভাতে খাবি সাধন পথে যাবি মোনা সাধন পথে যাবি সাধন পথে যাবি মোনা ভজন পথে যাবি সাধন পথে যাবি মোনা ভজন পথে যাবি। এই যে আপনি পাইতে চান গুরু সাধন ভজন না। একদিন রাবিয়া বসরি মা তাপসী রাবিয়া বসরি বলতেছে যে আগুন নিবাইয়া দিমু দুঃখিত দোজকের আগুন নিবাইয়া দিমু আর বেস্ত জ্বালাই দেবো। কেন কইতেছে জানেন? তোর বেস্ত দুজকের ফেরে কইরে যে যাকে আমার ভালোবাসার কথা তাকে থেকে আমি সরে যাচ্ছি। কেমন ভালোবাসতে রাবিয়া বলছি জানেন? একদিন দয়াল নবী স্বপ্ন যুগে এসে বলছে রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো? কই হুজুর এই সারা বিশ্ব ভূমণ্ডলে আপনাকে ভালোবাসে না এমন কোনো বস্তু বা ব্যক্তি নাই। তখন মা রাবিয়া বলছি ওই স্বপ্ন যুগেই বলতেছে হুজুর আমি বেতবি যদি না নেন আমি একটা কথা আপনার জিগাও। ওই হুজুর আপনার এই ভালোবাসার কথার জবাব দেব আমি পরে, আপনি আমার এই কথার জবাবটা দেন। কি সে কথাটা হলো হুজুর একটা তরবারির খাপে কয়টা তরবারি রাখা? হুজুর বলছে কেমন? ওই হুজুর আমার এই একটা দেহ বান্ড একটা খাপ, এই খাপে আমি হাসান বসরি নামের তরবারি ঢুকে আপনাকে আমি কোথায় রাখবো? আমি আমার মুর্শিদকে ভালোবেসে দিচ্ছি। বুঝছেন তো ভক্তটা কোথায় দাঁড়িয়ে কথা বলে? যে সারা দুনিয়ার রহমত সমস্ত পাপী তাপী সাধু সন্ন্যাসী সমস্ত কিছু ভার যার উপর তারে কইতেছে হুজুর আমার একটা মাত্র খাপ, একটা খাপে কয়টা তরবারি আমি রাখবো? কোনো ভালোবাসতে চান, ভালোবাসা ফেরত পেতে চান, গুরু ভালোবেসেছিল ভ্রমর পাগলা। আমি সে কথাটা বলবো না, আপনারা সবাই জানেন এই কথা। তাহলে জ্ঞান থাকতে কখনো প্রেম হবে না। যে পাগল হইতে পারছে সে প্রেম করতে পারছে, সে ভালোবাসতে পারছে গুরুকে। পাগল হয়েছিল মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ বলতেছে ও আল্লাহ তোমারে যদি আমি আপনি বলি তাহলে একটু দূর মনে হয়, তোমারে যদি আমি তুমি বলি তাও দূর মনে হয়, তুমি আমি। আর যদি তোমার আমি তুই করি তখন মনে হয় আমি তুমি। এই মনসুর হাল্লাজ কি করছিল জানেন? যখন উনি আনা হক দাবি করছিল জ্ঞান থাকতে কোনোদিন প্রেম হবে না, যখন বলছিল আনা হক আমি হক, যখন সবাই তাকে ধরেছিল তখন বলেছিল এই তুই কি বলিস উন্মাদ, তখন বলছে যে আমি আমার দিকে তাকাই দেখি আমি আর আমি নাই, আমি গেছি হক হয়ে আর হক গেছে আমার হয়ে। তখন কাজী সরার কাজীরা তাকে কারাগারে বন্দী করছে। বন্দী করার পর শাস্তি দিছে জ্বরে যেই যাইবে একটা করে পাথর মারবে। যতই পাথর মারে যারাই মারে উনি শুধু হাসে।
আমরা চিন্তা করে কি রে আবার কোন পাগল, ওর পাথর মারি ও হাসে। তখন বলছে তোমরা যতই পাথর মারো আমার কোন রকম লাগে না, আমার আনন্দ হয়। তখন সরার একজন কাজী উনি জানে ওই রাস্তা দিয়েই এই মনসুর হাল্লাসের তরিকতের একটা ভাই যাইতেছিল। তারপর ভাই ওরে তোর পাথর মারতে হবে। তখন হাত জোর করে বলছে তো আমার তরিকতের ভাই, আমি ওর পাথর মারতে হবে। বাবা এই জগতে মায়ের পেটের ভাই হইলে হয় জমি জমার ভাগী, তরিকতের ভাই যারা হয় নিদান কাল আখিরাতের সাথী। এক গুরু ভাই আরেক গুরু ভাইয়ের সাথে দেখা হইলে তার মেরাজ হইয়া যায়। যখন আমার আব্দুল বাজানের দুইটা ভক্ত দেখা হয় তখন ও মনে করে ও তো আমার বাজানের ভক্ত, ও মনে করে ও আমার বাজানের ভক্ত, সামনে আব্দুল চালাইছে। তখন বলছে তোর ফুল তোর মারতে হবে পাথর। আমি মারতে পারবো না, তাতে তোমরা যে সাজাতে তুই যদি ফুল নাও মারো, পাথর নাও মারো, তোর একটা ফুল হইলেও মারতে হবে। তখন ফুলটা সুরে মারছে, ফুল সুর হাউ বাউ করে কেটে। এত লোকে পাথর মারলো আমার কোনো কষ্ট হইল না রে ভাই। তুই তো আমার তরিকতের ভাই, তুই ফুল মারলি, আমি এই বেদনায় আর সহ্য। ওরে তাদের ভাই তরিকতের ভাই ফুলটা মারছে, আর সহ্য করতে পারে।
তখন বলছে তুই যখন আমাকে ফুল ছুঁড়ে মারতে পারছো, যখন তুমি আমার দিকে ফুল ছুঁড়ে মারছো, মনে হইল একটা পাথরের পর্বত এসে আমার বুকে লাগলো। তখন ওই ছড়ার কাজীদের অনুরোধ করছে, আপনারা শিগগির আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না। তখন ওই যিনি রাজা ছিলেন, মানে প্রধান কাজী, যে কাজী হয় তিনি জ্ঞানী হয় বাবা, উনি পূর্বে মনসুর হাল্লাসের কারাগারে অনেক নিদর্শন দেখছে। শিকল দিয়ে মনসুর হাল্লাসের বাইন্দা রাখছে, কিন্তু শিকলের মতো শিকল দিয়েছে, উনি দাঁড়িয়ে দিয়েছে, ইচ্ছা করলে পালায় যাইতে। তখন কাজী গিয়ে বিবির কাছে জিজ্ঞেস করে কি করা যায়? তুমি জানো না ও আল্লাহর মস্ত পাগল, এই মস্ত পাগলকে এমনিতে যদি আপনি অন্যায় ভাবে ফাঁসি দেন তাহলে পরকালে মালিক মাপ দাও করতে পারে। তাহলে কি করা হবে? ভোট করা হোক, যত আলেম জ্ঞানী আছে তাদের দিয়ে ভোট দেওয়া হোক। ভোটটা এমন ভাবে পড়ছে বাবা, 100 জন মানুষে 50 দিছে হ্যার পক্ষে আর 50 দিছে নায়ের পক্ষে। তখন আর তো আলেম নাই, কাজী নাই, তখন ওই প্রধান কাজী উনি বিপদে পড়েছে। এখন কি করি, কিছুই তো করা যায়, এদিকে ওরা মানতেছে না, এদিকে ওরা মানতেছে। তখন মনসুর হাল্লাস বলছে, তোদের এই দেশটা আমার ভালো লাগে না কাজী, তোদের মধ্যে আর থাকতে আমার ইচ্ছা করে না, কি করব? কাজী তুমি কি জানো না আমি মনসুর নিজেও একজন আলেম? হ্যাঁ তাই তো, আপনিও আলেম, তাহলে ভোটের কাগজটা আমাকে দেন। দিছে, ওই মনসুর ফাঁসির পক্ষে রায় দেখছে। যে দেশে আমার বন্ধু, এ দেশে আমি থাকতে চাই না। তাহলে মনসুর হাল্লাসের মতো যদি ভালোবাসা যায়, সেই হইতে পারে এই মায়াবেরী, এই ভবমায়া বন্ধনের থেকে মুক্তি একমাত্র যদি মনসুরের মতো কেউ উন্মাদ হইতে পারে, যে আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমি গেছি আজকে আব্দুল সান হয়ে গেল, আব্দুল সানই গেছে আজকে। তাই রমেশ শীল কি বলল? গুরু থাকে না, কিসের রে তোর স্বর্গ নারে আমার কাজির চন্দ লক্ষ্মী বারো, ও পাটাক হংসের মতো করে পরমবীর সূর্যা স্বামী। পথে যাবি রে মন, সাধন পথে যাবি রে মন, সাধন পথে যাবি রে মন, সাধন পথে যাবি। কিসের তোর স্বর্গ নরে আমার কাজির চন্দ লক্ষ্মী বারো, ওরে মন হংসের মতো করে পরক নির্ভুল
ভাবি ঘরে ঋতু রাখি ভাবি ঘরে ঋতু রাখি ভাবি। রাজহংস চিনেন না? ওরে পানি আর দুধ মিশাই দেবেন, দুধ খেয়ে পানি ফেলাইতে দেব। কেরা শিখাইছে? ওই হংসের মতো ভক্ত হইলে গুরু অনেক লীলা করবে। তোমার ভালোবাসা চাইতে হবে না, যদি তুমি হংসের মতো হও গুরু অনেক কিছু দেখাইব। ওইখান থেকে দুধটা নিয়ে জলটা পরে থাকবে। তা হইলে হইল গুরুর সাথে মিশা যাবে, আর মিশলে সাধন ভোজন পাওয়া যাবে। কেমনে সাধন ভোজন হয় এর একটা সময় মাপ কাঠি আছে, পরে আসতেছি। তাই কিসের তোর স্বর্গ নরক গুরুতর নরক নিবার হংসের মতো করে বড় নির্দুয়া ভাবি ঘরে নির্দুয়া ভাবি ওরে পাগল রমেশ বলে আগুনের ঘাটে যেদিন মন তুই যাবি সাধন পথে যাবি মনা ভজন পথে যাবি সাধন পথে যাবি মনা। রমেশ কয় মন আগুনের ঘাটে যেদিন তুই যাবি, তখন গুরুর জাতে জাত মিশাইয়া সমল রে কলা দেখাবি। আগুনের ঘাট চিনেন না মা? যে ঘাটে মানুষ মরে। ইসলাম অর্থ শান্তি না বাবা? ইসলাম অর্থ শান্তি। যদি শান্তি আমার এনেই না থাকে, আমার আর ইসলামী কি আর সনাতনী কি আর বৌদ্ধ কি আর খ্রিস্টানি কি? ভাই একটু খেয়াল করেন, ভালো সব। আমার এইখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, আমি ইসলামের লোক হবো নাকি কোনোদিন? তাহলে একটা কায়দা বায়দা আছে, এটা গুরুর কাছে আছে। চাইলে সে সম্বন্ধে কলা দেখাইতে পারে, তার জন্ম মরণের আর ভয় নাই। সে সবসময় মুক্ত, টিকলেও মুক্ত, উকলেও মুক্ত। তাই রমেশ বলছে রমেশ কয় মন আগুনের ঘাটে যেদিন মন তুই যাবি এবার গুরুর যতটা তুমি ছাইয়া মন গুরুর যতটা তুমি ছাইয়া সমলের রাজা খাবি পথে যাবি রে মন ভজন পথে যাবি হরে যাদর পথে যাবি রে মন ভজন পথে যাবি। মহাজনী গানের ছন্দ আমি এইখানেতে রাখি বন্ধ। আমি কিছু জানতে চাই ছন্দ আমার ভক্তের কাছে। হরে আমার ভক্তের কাছে হরে আমার ভক্তের কাছে। আচ্ছা বাবা, পালা যেহেতু গুরু আর ভক্ত হইল 19-20 না, মানে প্রায় 15-20 আর 20 সেম কাছাকাছি। তাহলে গুরু ভক্তর লীলার দরকার আছে না? উনি কিন্তু ভক্ত হিসেবে তার যা করণীয়, সর্বপ্রথম আমার একটা ভক্তির সেরা গুরু পদে আমারে দেয় নাই, গুরুরে দিছে। যেহেতু আজকের জন্য আমরা আব্দুল চান আমাকে গুরুর পক্ষ থেকে 2-1টি কথা তাকে বলতে বলেছে, সেই জন্য আমি তার আজকে গুরু। আমি না, গুরুই গুরু, আমি এলো খালি অভিনয়।
আমার একটা প্রতিচ্ছবি, গুরুর প্রতিচ্ছবি হিসাবে আমাকে দাঁড় করেছে, আমার একটা ভক্তি দিচ্ছে। গুরুকে ভক্তি দিতে হইলে খালি হাতে গুরুরে ভক্তি দিলে সঙ্গে সঙ্গে সেরে। তাই তো। হ্যাঁ, শিরেক ওটাই পাপ। পাপ আমাদের যশোরের পাঞ্জুসা, ওনার বাবা ওই গুরুর বাড়ি যেত, খুব গরিব ছিল বাবা, কিচ্ছু নাই। উনি করতো কি, প্রত্যেকদিন গুরুর বাড়িতে যাইতো। ওনার বাড়ির নিচে ছোট্ট একটু জায়গা ছিল আর একটা ঘর আছে। উনি করতে কি ওই খেতে নেমে যে হালে ইটা ওঠে না বাবা, আপনার এলাকায় কি কয়, ইটা কয়, ছোট ছোট এতটুকু কিছু তো নাই, কিছু দিতে পারে না, ওই ইটার দলা নিয়ে গুরুর বাইরে বাড়ি নিয়ে আগে ওই মাটিতে ভক্তি দেওয়া ইটাটা রাখতো, তারপরে গুরুর সামনে যে দাঁড়াইতো। এমনি করতে করতে মস্ত বড় এক পুষতে হইলো, ইটা ঠিকই হয়ে গেছে। তখন একদিন ও গুরু তো জানে ও কি করতেছে, ও তো নাই দেখে মাটির দলাটাই না সামনে দিতেছে। তখন একদিন ডাক দেখ গেছে, ওই তোর অনেক তোর মাটি দরকার না, তাই তো তুই মাটি কিনে দিছ। আরে এখনো পাঞ্জুসার যে পরিবার আছে ওদের চাইতে বেশি জমিন ওই যশোর বিভাগ ডিস্ট্রিক্টে কারো নাই, এবং ওদের ওই পরিবার চাইতে শিক্ষিত মানুষ ওই যশোর জেলায় আজ পর্যন্ত হয় নাই, বুঝছেন? আচ্ছা তা যাই হোক, এই যে ভক্তি দিলেন, যদি নজরানা করেন ঠিক আছে, দিছেন পাইছি, আর দক্ষিণা কন যেটাই দেন পাইছি। এখন আমার জানার দরকার এই নজরানা আর দক্ষিণার মধ্যে পার্থক্য কি। যেহেতু ভক্ত অনেক কিছু আগেই পাই গেছে, ভক্ত তো ভক্তের কাম হইলো গুরু মারা লাগবে, গুরু মারলেই হ্যাঁ, তাই তো। যে ভক্ত হয় তার কাজ হলো গুরু মারতে হয়। গুরু যদি মারতে পারো তাহলে তুমি গুরু, তুমি আবার হেদায়েতে বোঝা গেল। সময় সুযোগ ঝোঁক বুঝে গুরুরে ধরলেই হবে। তাই এখানে দাঁড়িয়ে ছোট করে একটা লালনগীতি করে আমি বসে থাকবো এই জায়গায়। ও তুমি দিন থাকিতে দিনে করো, কেন করলে না আমার মন, কেন করলে না তোর সময় গেলে সাধু হবে না। যেহেতু আপনি মুক্তি হইতে চাইছেন তাহলে সময় থাকতে হারমোনিয়াম কমান এত কথা কোন যাবে না, ও যা মনে তাই আর কই ওই না বাবা। শিষ্টাচারী না দেয় ভাই, আমার খুব সাউন্ডটা খুব ভালো লাগতেছে, আপনি এই জিনিসটা খেয়াল করেন। এই কোথায় থাকি কোথায় থেকে হারে গেলাম। আরে এখনো তোর বইছে পবন হতে পারে কিছু সাধন, যেহেতু ভক্ত তুমি আমার, তাহলে সময়টা জানি পার না হয়। তুমি অনেক কিছু জানছো দেখে ভক্তর কাতারে এসে দাঁড়াইছো, তাহলে অবশ্যই তোমার আমি ভালোবাসি, একান্ত একটু ভালোবাসা আছে। সবাইরে গুরু সবাইরেই ভালোবাসে, সবাইরে কিন্তু খেলা বলে না, তাই না? আমি তোমার দিমু দিমু বাপ, এই সময়টা জানি পার না হয়। তাই কি বলছে, দিন থাকিতে দিনের করণ কেন করলে না আমার মন, কেন করলে না সময় গেলে সাধন হবে না আমার মন, সময় গেলে
সাধু হবে না ওরে মন তো থাকিতে দিনের খবর জানো ওরে মন তো থাকিতে দিনের খবর খালে বিলে থাকে নামি জল শুকালে ওরে খালে বিলে থাকে নামি জল শুকালে তুমি জানো খালে দেখ দেখ থাকে নামি জল শুকালে ওরে কি হবে আর বাধা আল্লাহ পাক পছন্দ করছে কোন কালের ইবাদত? মানুষের কাল কয়টা? শিশু, যৌবন, বৃদ্ধ। আমার ভাই ওর এক কথা কইছে, আমি যদি কই আবার বলে হিন্দু না শাস্ত্র আছে। আমি ওই যে নাম কীর্তন না, ওরে নাম আছে কয়টা? হরে কৃষ্ণ 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 হরে হরে। নাম কয়টা গন্থে? নাম কয়টা ধরেন? সবাই কয় 16 নাম 32 অক্ষর। হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই 16 নাম 32 অক্ষর। ওই যে আমার বাবা এটা গপ্প কইছে ঘরের ভিতরে, আমরা উক্কা খাই, বাঙালি উক্কা খাই। আসলে কি উক্কা খাই? খাই কোনটা এটা বিশ্লে দেখেন না? খাই